Good morning everybody. Today's topic is factors affecting IR. Factors affecting IR. Factors affecting IR. Otherwise, factors affecting vibrational frequency of IR. এই দুটো ধরনের কোশ্চেন আসতে পারে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং আইআর আর ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি ইন আইআর। ওকে, সো ফার্স্ট থিং ফ্যাক্টরস অ্যাফেক্টিং আইআর। আগের দিন আমি যখন পড়িয়েছিলাম যে আইআর অ্যাবজর্পশন কোন একটা মলিকিউল আইআর অ্যাবজর্ব করার তার প্রথম ক্রাইটেরিয়া কি হবে? ইট শুড হ্যাভ ডাইপোল মোমেন্ট। ইট শুড হ্যাভ ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট যে সমস্ত কম্পাউন্ডের জিরো তারা কি আইআর ইনঅ্যাক্টিভ, এটা একটা পয়েন্ট। ওকে, নেক্সট যে সমস্ত কম্পাউন্ড হচ্ছে পোলার, নাম্বার 2 হচ্ছে যে সমস্ত কম্পাউন্ড হচ্ছে পোলার তারা কি করে? পোলার নন পোলার আমি বলেছিলাম তো, পোলার মানে কি? পোলার আর নন পোলার মানে কি? ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রোনেগেটিভিটি। যাদের যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হবে সেই কম্পাউন্ড হচ্ছে তত পোলার। পোলার কম্পাউন্ড স্ট্রংলি অ্যাবজর্ব IR লাইট। ওকে, স্ট্রংলি অ্যাবজর্ব IR লাইট। এবার চলে আসতে হবে নেক্সট কোশ্চেনে, যেটি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। অ্যাকর্ডিং টু দ্য হুকস ল, vibrational frequency nu equal to 1/2 pi c into root over of k into m1 into m2 divided by m1 plus m2. Otherwise, you can write down 1/2 pi c into root over k by mu. Mu stands for reduced mass, k stands for force constant, c stands for velocity of light. এবার তোমরা জানো যে ফ্রিকোয়েন্সি মানে কি? আমরা কি জানি? E equal to h c by lambda. c by lambda means frequency h mu এবং হচ্ছে 1 by lambda মানে কি? ওয়েভ নাম্বার mu বার। তার মানে কি? ফ্রিকোয়েন্সি যদি আমি আইআর স্পেকট্রাম যখন তোমাদের পড়িয়েছিলাম, আইআর স্পেকট্রামে কি ছিল? এক্স অ্যাক্সিসে কি ছিল? ওয়েভ নাম্বার ছিল। ওয়াই অ্যাক্সিসে কি ছিল? পার্সেন্টেজ অফ ট্রান্সমিটেন্স। আর এক ধারে ছিল ওয়েভ লেন্থ। ওকে, সো অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস, ওয়েভ নাম্বার অলসো ইনক্রিজেস। তুমি বলে যে স্যার আইআর স্পেকট্রোস্কোপি আমরা যখন পড়েছি তখন তো সেখানে হচ্ছে আইআর স্পেকট্রাম যখন পড়ছি সেখানে তো কোনো ফ্রিকোয়েন্সির রোল নেই, কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে কি? ওয়েভ নাম্বারও বাড়ছে। ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়েভ নাম্বার। ওকে, যেখানে আমি বলবো যে এই কজের জন্য, এই ফ্যাক্টরের জন্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস বা অ্যাবজর্ব মোর ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট, আইআর রেডিয়েশন বা ব্যান্ড ইজ অবজার্ভিং দ্য হায়ার ফ্রিকোয়েন্সি corresponds to higher wave number. Okay, so come to the Hooke's law. The frequency equal to 1/2 pi c into k root over k by mu. K stands for force constant, and mu stands for reduced mass. So here, frequency equal to 1/2 pi c into root over of k divided by mu. K stands for force constant. Mu stands for reduced mass. And c is the velocity of light, that you all know. So
velocity of light 3 into 10 to the power 8 meter per second or 3 into 10 to the power 10 per second. Force constant actually it depends on the types of bond. Types of bond means single bond, double bond, triple bond. If the single bond is there, the force constant will be 5 into 10 to the power 5 gram per second. Okay, reduced mass equal to m1 into divided by m1 plus m2. Okay, তাহলে এই যে হুকস ল, এই হুকস ল থেকে তোমরা কি জানতে পারছো? Frequency, factors affecting vibrational frequency. Number one point is force constant, or otherwise bond strength. Force constant, otherwise bond strength. Okay, if the bond strength, otherwise force constant, is higher, then frequency is higher. Okay, in case of single bond, force constant is 5 into 10 to the power 5. In case of double bond, 10 into 10 to the power 5. Triple bond, 15 into 10 to the power 5. So C, triple bond C is greater than C double bond C, greater than C single bond C. অতএব কি হচ্ছে, যত বন্ড স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে, তত কি হচ্ছে, যে হায়ার ফ্রিকোয়েন্সিতে লাইটটা অ্যাবজর্ব হচ্ছে, হায়ার ফ্রিকোয়েন্সিতে বা হায়ার ওয়েভ নাম্বারে হায়ার রেডিয়েশনটা অ্যাবজর্ব হচ্ছে। ওকে, নেক্সট নাম্বার 2 হচ্ছে রিডিউসড মাস। যেমন হচ্ছে মনে করো তিনটে রিডিউস মাস আমি কনসিডার করছি, যেমন হচ্ছে সি এইচ, সি সিঙ্গেল বন্ড সি, সি ও। সিএইচ এর ক্ষেত্রে রিডিউস মাস কত হবে? 12 into 1 divided by 12 plus 1, 12 into 12 divided by 12 plus 1, 12 into 16 divided by 12 plus 16. So this value will come 0.92, this value will come 6, this value will come 6.85. So the reduced mass is going to this direction. Okay, reduced mass is increasing in this direction, so the wave number will be increasing in this direction. So this is the reduced mass, mu is increasing in this direction, so it is inversely proportional. So the reduced mass will be increased in this direction. Reduced mass is increasing, so the frequency will be increasing in this direction. Okay, so the frequency of absorption of CH bond is higher than means CH bond is higher than C single bond, C bond, CO bond. Okay, so I hope that force constant and reduced mass you understand. Okay, next number 3 point is the electronic effect. Electronic effect is further classified electronic effect. First one is inductive effect. ইন্ডাকটিভ ইফেক্ট মানে কি? ইন্ডাকশন প্রোগ্রাম কলেজে হয়। ইন্ডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন অফ এনি ফাংশনাল গ্রুপ। এবার যদি মনে করো ইন্ডাকশন কোন যদি একটা ফাংশনাল গ্রুপ যদি তুমি অ্যাড করো, তাহলে তার হচ্ছে বন্ডের স্ট্রেংথটা কেমন হচ্ছে। বন্ড স্ট্রেংথ যদি ইনক্রিজিং হয় তাহলে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে, বন্ড স্ট্রেংথ যদি ডিক্রিজ হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা ডিক্রিজ হবে। ইন্ডাকটিভ ইফেক্টের মধ্যে দু ধরনের ইন্ডাকটিভ ইফেক্ট হয়, একটা হচ্ছে প্লাস আই ইফেক্ট আর হচ্ছে প্লাস আই ইফেক্ট, আর একটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট মানে কি? সাবস্টিটিউশন অফ অ্যালকাইল গ্রুপ, CH3 গ্রুপ। সাবস্টিটিউশন অফ অ্যালকাইল গ্রুপ যদি করো তাহলে কি হচ্ছে, বন্ড লেংথ
increases, bond length increases. Bond length increases মানে কি? Bond strength decreases. Okay, bond strength decreases means frequency decreases. Okay, bond strength decreases means frequency decreases. Force constant decreases, then frequency decreases. Similarly, inductive effect হচ্ছে substitution of electronegative group মানে Cl minus যদি electronegative group add করো তাহলে কি হচ্ছে bond strength increases as well as frequency increases. So that is called minus I effect. So I will give the example of plus I effect and minus I effect. For plus I effect, example is formaldehyde HCHO. Formaldehyde, the wave number, in which wave number it is observed 1750 centimeter inverse. If you give that substitute that CH3 group, so it will be acetaldehyde. Acetaldehyde, what I told, due to the bond length increases, bond strength decreases, frequency will be decreased, so 1745 centimeter. Then substitution of another one alkyl group, CH3 group. So what will be? It will form acetone. So the peak will be observed as 1715 centimeter. Okay. So next, minus I effect, substitution of chlorine. Example is acetone, CH3COCH3. The peak is observed at 1715 centimeter inverse. If you substitute with chlorine, then chloroacetone, CH3COCH2Cl. So chloroacetone 1725 centimeter inverse. Then dichloroacetone, CH3COCHCl2 1740 centimeter inverse. Then tetrachloroacetone, Cl2CHCOCHCl2 tetrachloroacetone 1750 centimeter inverse. So you understand the thing. For in plus I effect, the frequency or wave number is gradually decreasing. For minus I effect, frequency or wave number is gradually increasing. Okay, so as the electronegative substitution increases, the frequency increases. So that is called inductive effect. Okay, next is mesomeric effect. Okay, next is mesomeric effect. Mesomeric effect is what? Mesomeric effect, the polarity of a compound. The polarity of a compound depends on, according to mesomeric effect, depends on two conjugated double bond or double bond attached with an atom which is giving lone pair of electron. Okay, so according to mesomeric effect, the polarity of a compound depends on two conjugated double bond or triple bond, means pi bond. It depends on the two conjugated pi bond as well as one pi bond with one electron donating atom. Okay, so how the mesomeric effect is affecting on the ion? Mesomeric effect is further classified into plus M or minus M. Plus M effect is due to electron donating group. Electron donating group is oxygen, NH2, OR, CH3, iodine, bromine, chlorine, fluorine. এই সমস্ত হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এবার এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে কি হবে? ইট উইল উইকেন্স দ্য বন্ড। বন্ডের স্ট্রেংথটাকে ডিক্রিজ করছে। বন্ডের স্ট্রেংথটাকে যেই ডিক্রিজ করছে তাহলে কি হচ্ছে? যে হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে আইআর ফ্রিকোয়েন্সিটাকে ডিক্রিজ করছে। দেন মাইনাস এম ইফেক্ট,
It is due to the substitution of electron withdrawing group like NO2, Cn, SO3H, CHO, Cr. So these are the strengthening the bond. Strengthening the bond. Then higher frequency increases. So you understand that mesomeric effect. Okay, field effect. Field effect কি যে it is observed in case of only the ortho substituted compound. Ortho substituted compound. Ortho substituted compound. Any ortho substituted compound having an atom having lone pair of electron, it may interact with other atom through space. মানে এই যে এখানে এর যে lone pair of electron আছে, it may interact with the Cl group, otherwise may interact with the CH3 group through space. এবং এই যে এর জন্য কি হয়, এই যে CH3 বা Cl এই যে ফাংশনাল গ্রুপগুলো আছে এর ফ্রিকোয়েন্সি গুলো চেঞ্জ হয়. This is called field effect. Okay, this is called field effect, otherwise space effect. Means through space interaction হচ্ছে. অর্থো সাবস্টিটিউটেড কম্পাউন্ডে যদি মনে করো কোনো জায়গায় কোনো একটা সাবস্টিটিউশন মানে ইলেকট্রন মানে লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে, it may interact with the other molecules বা other atom through space interaction. This is called field effect. এবং that other molecules, other functional গ্রুপের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়. Okay, next is অর্থো সাবস্টিটিউটেড মানে অর্থ মানে কোথায় থাকে, এইখানটায় অর্থ পজিশন, এটা মেটা পজিশন, এটা প্যারা পজিশন, এটা আবার মেটা পজিশন, এটা আবার অর্থ পজিশন. এবার হচ্ছে অর্থো সাবস্টিটিউটেড কম্পাউন্ডের কি হয়, তিনটে ইফেক্টই দেখা যায়. ইন্ডাকটিভ ইফেক্ট দেখা যায়, মেসোমারিক ইফেক্ট দেখা যায়, ফিল্ড ইফেক্ট দেখা যায়. এবার হচ্ছে প্যারা সাবস্টিটিউটেড কম্পাউন্ডের কি দেখা যায়, ইন্ডাকটিভ ইফেক্ট আর মেসোমারিক ইফেক্ট. এবং হচ্ছে মেটা সাবস্টিটিউটেড কম্পাউন্ডের অনলি ইন্ডাকটিভ ইফেক্ট দেখা যায়. ওকে, সো দিস আর দ্য অল থ্রি ইলেকট্রনিক ইফেক্টস. সো নেক্সট ইজ effects of hydrogen bonding. Effects of hydrogen bonding, that is the number 4th point. Number 1 point হয়ে গেল কি bond strength, তারপর হচ্ছে reduced mass. Number 3 হচ্ছে electronic effect. Number 4th হচ্ছে কি hydrogen bonding. More strong hydrogen bonding lower the frequency. Strong hydrogen bonding HH bond যদি more strong হয় তাহলে কি হয়, lower the wave number or lower frequency. এবার হাইড্রোজেন বন্ডিং দুই ধরনের হয়ে থাকে, একটা ইন্টারমলিকুলার, একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার. ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে কি, মানে একটা মলিকুলের সঙ্গে আলাদা একটা মলিকুল, তাকে বলা হচ্ছে ইন্টারমলিকুলার, ইন্টারন্যাশনাল আমরা বলি. যেমন মনে করো অ্যালকোহলের সঙ্গে অ্যালকোহলে যদি জল ঢালো, জলের সঙ্গে অ্যালকোহলের যে বন্ডিংটা তৈরি হয় সেটা হচ্ছে ইন্টারমলিকুলার. আর ইন্ট্রামলিকুলার মানে মলিকুলের ভিতরে. এবার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যেটা হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ইজ গিভিং দ্যাট দ্য শার্প পিক. এবার ইন্ট্রামলিকুলার মানে মলিকুলের ভিতরে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং গিভস শার্প পিক, whereas intermolecular hydrogen bonding giving that the blunt and broad peak. Okay, for example, aliphatic alcohol gives sharp peak at 3600 centimeter inverse, but diluted alcohol give the broad peak at 3350 centimeter inverse. এটা হচ্ছে কি intramolecular আর এটা হচ্ছে কি intermolecular. Okay, so I hope you everybody understand the different factors affecting eye spectroscopy. Thank you everybody, thank you for patience listening. Okay, if you have any doubts you may ask in the next class. Thank you all.